কি করে পুরুষদেরকে কা পুরুষ বানিয়ে রেখেছে দেখেছে? দাদা মারবো না, আমার বউ টিকটক করছে তাই ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি। নাম করিছে বলে নইলে বিষম লাগবে কেন, আমার মা বুঝি নাম করিছে হরিব। বিষম লাগবে কেন, বিষম লাগবে কেন, বিষম লাগবে কেন, নাম করিছে খেলা ভালো লাগে না ভাই, হ্যাঁ বুঝি কাঁদে অত ভালে চাইয়া, বুঝি কাঁদে কত ভালে চাইয়া। আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদছে মা কত পানে চাইয়া, হেন বুঝি কাঁদছে মা পথ ভালে চাইয়া। ওরে শ্রীরাম রে, আমার মা মনে হয় গোপাল 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 বলে, কখন আমার গোপাল আসবে বলে। ও শ্রীরাম, এই জগতে মা ছাড়া কেউ গোপালের জন্য কাঁদে না রে। সবাই আশার প্রাণে চেয়ে বসে থাকে না, এই জগতে মা আসার জন্য বসে থাকে। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদছে মাথা কত পানে চাই। ওরে শ্রীরাম রে, আমার মায়ের যদি কিছু হয়ে যায়, আমার যেতে দেরি হলে, আমার মার যদি কিছু হয়ে যায়, আমার যে জনমের মতো জনমের মতো মা বলা ডাক বন্ধ হবে। ও শ্রীরাম, আমার মার যদি কিছু হয়ে যায়, জন্মের মতো মা বলা ডাক বন্ধ হয়ে যাবে। আমার মায়ের আমি একা একা নাই। ওরে শ্রীরাম রে, আমার যদি কিছু হয়ে যায় মা প্রাণে বাঁচবে না, আর আমার মার যদি কিছু হয়ে যায়, আমার জনমের মতো মা বলা ডাকটা বন্ধ। তুই তো জানিস না শ্রীরাম, মা হারানো কত ব্যথা কত যন্ত্রণা, সারা বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে কেবল আমার মা। কাদা খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকার মজুরি নাই মূর্তির কারিগরে, কিন্তু মা আমার সুন্দর দেহ করে দিয়ে কোনোদিন মূল্য চাইল না। ওরে শ্রীরাম রে, তুই তো ব্যথা জানিস না শ্রীরাম, এ জগতে যারা মা হারাইছে রে, এ ব্যথা তারাই জানে। শ্রীরাম রে, যারা হারাইছে মা, এ ব্যথা তারা
জানে রে এ জগতে মহারানো ওরে মহারানো মহারানো কত ব্যথা জগতে যারা হারায়েছে এ ব্যথা তারাই জানে জগতে তাই গৌর হরিবে জগতে মহারানা কতই ব্যথা রে জগতে যারা হারাইয়েছে হারাইছে মা এ ব্যথা তারাই জানে রে এ ব্যথা তারা জানে রে এ জগতে মায়ের মতো আর বান্ধব নাই রে। জগতে হারাইছে যারা কেবল তারাই জানে মায়ের মতো আপন বান্ধব কেহ নাই রে যারা হারাইছে মা তারাই জানে বলে মাবিনী আপনার বান্ধব নাই রে। জগতে যারা হারাইছে মা তারাই জানে হৃদয় বলবে আপন বান্ধব কেহ নাই রে তারাই জানে মায়ের মতো আপন বান্ধব কেহ নাই রে তারাই জানে মায়ের মতো আপন বান্ধব কেহ নাই রে যারা হারাইছে মা কেবল তারাই জানে শ্রীরাম মাকে কষ্ট দিতে নাই। এই পৃথিবীর বুকে মাকে যারা কষ্ট দেয় পৃথিবীতে তার যতই ধার্মিক হোক সমস্ত ধর্ম বৃথা হয়ে যাবে যারা পিতামাতাকে কষ্ট দেয়। এই জন্য পিতামাতার সেবা ব্যতীত ঠিক আছে হাত দিয়ে না পিতামাতার সেবা ব্যতীত সমস্ত কর্ম বৃথা হয়ে যায়। যত বড়ই ধার্মিক হন আপনি মা পিতামাতার সেবা না করলে ধর্ম হবে না। এই জন্য বাড়িতে যদি পিতামাতা থাকে তার সেবা করুন, যদি চলে যায় তাহলে একটা চিত্রপট আপনার গুরুদেবের বাম পাশে রেখে প্রতিদিন ফুল চন্দন দেবেন, এই সেবাটা বাবা মার কাছে পৌঁছে যাবে। আর যদি বেঁচে থাকে তাহলে তার সেবা করুন। ওমা পিতামাতা যেমন জন্মদাতা তেমন নারীদের কর্মদাতা হলো শ্বশুর শাশুড়ি। এই জন্য পিতামাতাকে ভালোবাসলে হবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 30 বছর মানুষ করে তোমার হাতে তুলে দিয়ে বললে মা রে আজকে থেকে আমার স্বপ্নের ধন তোর, তুই নিয়ে আনন্দ কর। আর আপনি পেলেন আর অমনি শাশুড়িকে ঘৃণা করতে লাগলেন। ভগবান বলছে আপনি বেঈমান। 30 বছরের মানুষ করার ফসল যার, 30 বছরের মানুষ করা ফসল
আপনাকে দিয়ে দিল, আপনি নিয়ে তার বিরুদ্ধে কথা বললেন, ভগবান আপনাকে ক্ষমা করবে না। প্রচুর টাকার মালিক হবেন, শান্তি কি জিনিস খুঁজে পাবেন না যদি পিতামাতার অভিশাপ কারো অঙ্গে লেগে যায়। এই জন্য পিতামাতা ব্যতীত সুখী হবার সংকল্প করবেন না। কষ্ট লাগে, অনেক আফসোস হয়, আজ সমাজে মা কাঁদছে কেন? আপনি একজন নারী হয়ে আর একজন নারীকে কাঁদাচ্ছেন। পৃথিবীতে পুরুষ খুব কম পুরুষ নারীদেরকে কাঁদায়, মাকে খুব কম পুরুষই কাঁদায়, কিন্তু নারীরাই নারীকে কাঁদাচ্ছে। আপনি এখনই বাবার ঘর থেকে শ্বশুর বাড়ি গেলেন, ওর উৎপাদন করা সন্তান নিলেন, আর 3 মাস পর স্বামীর কানে বিষ ঢেলে দিয়ে মাকে খারাপ করলেন। তোমার মা ভালো না, তোমার মা এই, তোমার মা ওই। তোমার লজ্জা করে না? যে মা জন্ম না দিলে তুমি ওই স্বামীটাকে পেতে না রে নারী। কি করে তুমি ওর বদনাম করো গো? তোমার থেকে পৃথিবীতে বেঈমান কেউ নেই। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। আপনি কাঁদিয়ে কাঁদাবেন, আপনাকে ভগবান ব্যাংকে টাকা রাখলে যেমন ডবল হয়ে ফিরে আসে, 12 বছর পর ডবল হয়ে আপনার জীবনে কান্না ফিরে আসবে। এই জন্য মাতা কৈকি রানী রাম লক্ষণকে বনবাসে পাঠিয়ে রাম লক্ষণের মাকে কাঁদিয়েছিল, নিজের ছেলেকে রাজত্ব দিবার জন্য। স্বার্থপর মা, নিজের স্বার্থের জন্য যারা শাশুড়িকে দেখতে পারে না, এরা স্বার্থপর মা, এরা নারী নয়। তাই ভরত মহারাজ মামার বাড়ি থেকে এসে বলেছিল, মা তুমি আমার স্বার্থের জন্য রাম দাদাকে বনবাসে পাঠিয়েছ 14 বছরের জন্য। 14 বছর যতদিন রাজ্য ফিরে না আসবে রাম দাদা, ততদিন আমি তোমাকে মা বলে ডাকবো না। তুমি মা নামের কলঙ্ক করলে গো, তুমি নারীদের কলঙ্ক করলে। তুমিও পৃথিবীতে প্রমাণ করলে নারীরাও স্বার্থপর হয়। মা হয়ে আর একজন মাকে কি করে কাঁদাতে পারলে গো? একটা জন্ম দাও, জন্ম দিয়ে দেখো কত ব্যথা। যে ব্যথা তোমার লেগেছে ওই ব্যথাটা তোমার শাশুড়িরও লেগেছিল, তাহলে কি করে তুমি তাকে কষ্ট দিতে পারো? মানুষ হোক সে খারাপ, আমাকে কেউ যদি 1 কোটি টাকা দিয়ে বলে আমাকে শেষ বয়সে দেখিস, তার একটা খারাপ দিক আছে, আমাকে মেনে নিতে হবে। কেন? কারণ তার সব ধন আমাকে দিয়ে দিয়েছে। তাহলে ছেলে মানুষ করে আপনাকে দিয়েছে, শাশুড়ির যদি একটু খারাপ দিকও থাকে তাও মেনে নিতে হবে। কেন? কারণ যার কারণে, যার উৎপাদন করা সন্তান নিয়ে আমি আনন্দ খুঁজে পাচ্ছি। যে উৎপাদন করলো তার যদি একটু খারাপ দিকও থাকে, তবুও ভুলেও পুরুষ। ভগবান বলছে, পুরুষ তুমি 2টো ক্ষমতা নারীদের কোনোদিন দিও না। এক হচ্ছে তোমার বাবা মার সেবা, আর 2 হলো ভগবানের সেবা। এই 2টো ক্ষমতা যদি তুমি তোমার স্ত্রীকে দিয়ে করাতে না পারো তোমার বাবা মার সেবা, তাহলে ওই স্ত্রীর দোষ নয়, তুমি কাপুরুষ। তুমি কাপুরুষ, তোমার টাকায় খাই পড়ে, তুমি তোমার স্ত্রীর কথায় তোমার মাকে কষ্ট দেবে, তুমি পুরুষ নয়, তুমি কাপুরুষ। এই জন্য বললেন পুরুষত্বের অভিমান, পুরুষত্ব রাখো। ভগবানের সেবা, বাবা মার সেবা মেনে নিয়েন না। তাও এখনকার অনেক পুরুষ মেনে নেয়। নারীরা পুরুষদেরকে কাপুরুষ বানিয়ে রাখছে। মা পড়ে আছে বিছানায়, বউ নিয়ে ছেলে ফুর্তি করে বেড়াচ্ছে। খোকা ওষুধের টাকা নেই, তোমার আর ছেলে নাই, আমার কাছে ঘ্যানার ঘ্যানার করো। লজ্জা করে না তোমার? শান্তি কি জিনিস খুঁজে পাবে না রে মানুষ। এখান থেকে স্ট্যাম্পে সিগনেচার দিয়ে নিয়ে যান,
আমি নরোত্তম দাস থাকবো না পৃথিবীতে একদিন, আমার এই কথাগুলো আপনার একদিন মনে পড়বে। এই হলো পৃথিবী। সেদিন টাঙ্গাইলে এক জায়গায় কীর্তন করে, একটু আমার নিজের গাড়ি আছে, তা গাড়িটা একটু চালা শিখবো, ড্রাইভারকে বললাম চলো, একটা ফিল্ড পেয়েছি, নিজের গাড়ি একটু চালা শিখি। তা ওই ড্রাইভারকে বললাম চলো একটু, তাই একটা ফিল্ডের মধ্যে গাড়ি চালানো শিখছিলাম মাইক্রো। শিখতে শিখতে হঠাৎ করে সরিষার জমির দিকে তাকালাম, এক দাদা একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছে। মেয়েটা আগে আগে দৌড়াচ্ছে, ছেলেটা পিছন পিছন দৌড়াচ্ছে। আমি ছেলেদের বললাম তোরা থাক, আমি মনে হয় ছেলেটা মেয়েটাকে মারবে রে, মানে এরকম করে দৌড়াচ্ছে। পরে বললাম দাদা কি ব্যাপার? বলছে আরে দাদা মারবো না, আমার বউ টিকটক করছে তাই ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে। মানে এই যে কি করে পুরুষদেরকে কা পুরুষ বানিয়ে রেখেছে দেখেছেন? এই যে স্বামীকে বলছে শোনো, আমার আজকে একটা টিকটক আছে, শীতিতে সিঁদুর দিতে পারবো না, 60 মনে সীতা করব, কপাল একটু ঠেকে রেখে চুল দিয়ে ঢেকে দেব। ও মা, এই যে আমার দিদি ভাইদের বলছি, অনুরোধ করছি, ভ্রু প্লাগ করবেন, ভ্রু দিয়েছিল কেটে নিয়ে চিকন করবেন, অসুবিধা নেই। কালো চামড়াকে নাইট ক্রিম মেখে লাল করবেন, অসুবিধা নেই, ওগুলো ডিজাইন করেন। ব্লাউজ বড় পিঠের পরবেন, আপনার স্বামী মেনে নেবে, ডিজাইন করেন, অসুবিধা নেই, কিন্তু সিঁদুর নিয়ে খেলবেন না। সিঁদুর নিয়ে স্টাইল করবেন না। কেন? এটা স্টাইল করার জিনিস নয়, এটা স্মৃতি ভরে দেবেন, স্বামীর মঙ্গল হবে। যদি 60 মনে সীতা করে কপালে দেন, স্টাইল করেন, আপনার জীবনটাও স্টাইল হয়ে যাবে দুদিন পর। এই জন্য পুরুষদের বলে যাচ্ছি, আপনার স্ত্রীকে 60 মনের সীতা মেনে নিয়েন না ভাই, আপনারই আয়ু কমাচ্ছে ও। আপনি বলছেন আমার বউকে দেখতে খুব সুন্দর লাগছে, আপনারই ঘর ধ্বংস করছে, আপনারই অমঙ্গল ডেকে নিয়ে আসছে। হ্যাঁ, এই জন্য অনুরোধ করে গেলাম, এগুলো মেনে নেবেন না, নইলে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আজকে বলছে সবাই, মাকে কষ্ট দেওয়া যাবে না, সবাই মিলে চলছেন, পদকবি পদ লিখছেন। সাদ মুখে দিয়াবেন নাম লইয়া সব ধেনু, ডাকিতেলা গিল উচ্চ স্বর, ডাকিতেলা গিল উচ্চ স্বর। চাঁদ মুখে দিয়াবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠে উপরে। তাকে আই ধবলি আয়সা মলি, আই ধবলি আয়সা বলি, বলে চলে যায় আমরা ঘরে ফিরি, আয় ধবলি আয়সা মলি, চলে যায় আমরা ঘরে ফিরি, আইধা বলি, আয়সা বলি। এবার শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। গাভীগুলো ছুটে চলেছে, পদকবি আবার পদ লিখছে। অনুসর বেনু বেনু রব
বুঝিয়া রাখালো সব আসি আমি লীল নিজ সুখে আসি আমি লীল নিজ সুখে অনুসার বেনুরাব বুঝিয়া রাখানা সব আছি আমি লীলা নিজ সুখে আছি আমি লীলা নিজ সুখে যে বনে যে হেনু ছিল ফিরাইয়া পত্রে কইল চালাইল গোকুলের মুখে যে মনে যে ধেনু ছিল হৃদয়া পত্র কইল চাইল গোকুলের মুখে শ্বেতকান্তি অনুপম আগে ভাই দাদা বলরাম শ্বেতকান্তি অনুপ আগে ধরি দাদা বলো বলি আর শিশু চলে ডানে বামে গো ঘন বাজে সিংহাবেনু গগনে গো কুড়রেনু পথে চলি করে কত রঙ্গ যত করে কালো গনম দিয়া আবা ঘন চলতে করা খালো সব দিয়া আবার আবার বলে বলরাম দাসী চলু সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে সবার আনন্দ আর আরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর আরে না রে আনন্দ আর ঘরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ঘরে না রে ফিরে যাবে বলে আনন্দ ভাইকা নাইকে সঙ্গে পেয়ে আনন্দেতে ভরে চলে কানাইকে সঙ্গে করে কানাইকে সঙ্গে করে কানাইকে সঙ্গে করে আনন্দ হবে না জয় কৃষ্ণ কানাইয়া লাল কি ও মাইরা এদিকে দেখান খালি গল্প করে এদিকে দেখান এটা অঘটন ঘটে গেল শিক্ষা আছে জীবনে কি বললে যেতে যেতে শ্রীদাম কলা বাগানে ঢুকে পড়েছে শ্রীদাম সুদাম আছে ওই কলা খাওয়ার মন হয়েছে তখন ওই কলাগুলোকে ছিঁড়ে নিয়ে আমা একটা করে কলা অর্ধেক খাচ্ছে অর্ধেক কানাইয়ের জন্য রেখে দিচ্ছে তাহলে এঁটো হয়ে গেল না ও মায়েরা এঁটো হয়ে গেল না তাহলে ওটা ভগবান খাবে খাবে তাই এঁটো ফল ভগবান খায় ও মা এঁটো ফল যদি ভগবান না খায় তাহলে ভগবান বলিছে কি ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু তাহলে ভগবানের গুরু যদি ভক্ত হয় তাহলে ভক্তের প্রসাদ খাবে না কেন কথা কান কি ভগবান বলছে ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার তাহলে ভক্ত যদি ভগবানের গুরু হয় তাহলে গুরুর প্রসাদ খাবে না কেন তাহলে ভগবানের গুরু যদি ভক্ত হয় যদি গুরু হয় সবার হাতে না কিন্তু ওই যে অনেকে বলে টাকা দিয়ে কি হবে টাকা দিলেই যে ধর্ম হবে এটা কে বললো
কারণ বিদুরের ঘরে তো কলার চোকা খেয়েছিল, বিদুরের ঘরে কলার চোকা খেয়েছিল, তুমি ওটা দেখলে, কিন্তু বিদুর যে প্রেমটা দিয়েছিল ওটা দেখোনি। ওই প্রেম দাও ভিখারি হয়ে তোমার ঘরেও খাবে, কিন্তু দোতলা বাড়ি চেয়ে নিয়েছো, আর ওই বিদুরের দিকে তাকাবা, তাহলে কিন্তু কাজ হবে। হরি বল, হরি বল। এই যে বিদুর 45,000 টাকা দামের খাটে ঘুমাতো, আপনি তো ঘুমান বক্স খাটে। বিদুরের কথা বলেন, টাকা দিবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী টাকা দিতে হবে। খালি চিকিৎসা করবেন আর বাড়ি গাড়ি কিনবেন, তাহলে হবে নাকি? এই যে ডাক্তার, হ্যাঁ একটু ভগবানের সেবা লাগাতে হবে তো নাকি? হ্যাঁ আপনি নিজের বাড়ি গাড়ি টাকা দিয়ে হবে না। না, ভগবান বলছে কাঙাল হও, প্রেম দাও, কিচ্ছু লাগবে না। তুমি দোতলা বাড়ি চেয়ে নিয়ে টাকা দিবে না, এই যে আমায় দিবে না তো ব্যাঙ্গালোর পাঠিয়ে দেবো, 4 লাখ টাকা খরচ হবে, 40 বছরের ট্যাক্স কেটে নেবে একবার। এই যে ট্যাক্স বাকি রাখেন না, কি বুঝলেন মায়েরা? এই যে বাবাজিরা একটু বসুন। এই যে বাবা, ট্যাক্স বাকি রাখিয়েন না, সরকারি ট্যাক্স বাকি রাখলে ওয়ারেন্ট হয়ে যায়। ভগবান বলছে আমারও ট্যাক্স বাকি রাখলে ওয়ারেন্ট হয়ে যাবে। এমন অসুখ দেব, ঢাকা পিজিতে গিয়ে 4 লাখ টাকা খরচ, ওই যে 40 বছরের ট্যাক্স একবারই দিয়ে আস, আর বাকি জীবনটা বাঁচবে, মাসে 30,000 টাকার ওষুধ খাবে আর বেঁচে থাকবে, এমনি ট্যাক্স শোধ হয়ে যাবে। হ্যালো বাবা, এগুলো বাকি রাখেন না। এজন্য ভক্ত ভগবানের যদি মিলন হয়ে যায়, জীবাত্মা পরমাত্মার যদি মিলন হয়ে যায়, তাহলে ভগবান বলছে তখন আর ভক্ত ভগবান থাকে না, তখন জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে যায়। এজন্য শ্রীরাম কলা ছিঁড়ে নিয়ে খেতে দিত। আর একটা কারণ ছিল কি, কংস মাঝে মধ্যেই মারতে পাঠাতো কৃষ্ণকে। শ্রীরাম মনে করলো কে জানে এই রাস্তা দিয়ে যাচ্ছি, কংস মামা জেনে যদি কলাতে বিষ মাখিয়ে রাখে, তাই আমরা আগে খাবো, আমরা খেতে গিয়ে যদি মরে যায়, তাহলে কানাই বাঁচা মরার মন্ত্র জানে বাঁচিয়ে দেবে, কিন্তু কানাই খেয়ে যদি মরে যায়, তাহলে আমরা তো তা বাঁচা মরার মন্ত্র। আস্তে 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 ও মায়েরা, বাঁচা মরার মন্ত্র শিখেছেন গুরুর কাছ থেকে? ওই একটা কানে দিছে, ওইটাই জপ করা হয় না? সাধু, বাঁচা মরার মন্ত্র আছে রে মা, বাঁচতেও পারবেন মরতেও পারবেন। এটা গুরুর কাছে যাইন, গুরু যদি কৃষ্ণ ভক্ত হয় জিজ্ঞেস করবেন, নরোত্তম দা বলে গেছে কাজ হবে। শিখবেন না তো কাজ হবে না। শুনে যান, গুরুর সঙ্গে যোগাযোগ রাখেন, শিখবেন, কাজ হবে। এ পৃথিবীতে গুরু ছাড়া কোনো কর্ম হয় না। আপনি যা শিখেছেন সব গুরুর কাছ থেকে, মাস্টার হয়েছেন তাও গুরু আছে, শিক্ষক শিক্ষিকা গুরু, বাবা মা গুরু। খালি ধর্মের বেলায় গুরু লাগে না, আপনি রান্না শিখেছেন ওটারও গুরু আছে, চুল বাঁধা শিখেছেন ওটারও গুরু আছে, কাঠ মিস্ত্রি শিখেছেন ওটারও গুরু। সব গুরুর বেলায় সময় থাকে, খালি ধর্মের গুরুর সময় সময় থাকে না। তাহলে কে বাঁচাবে? আহা, এজন্য পদকবি পদ লিখছেন, জানি দিন অবসন চলিলা চতুর কান, জানি দিবা অবসান চলিলা চতুর কান, প্রবেশিলা 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 কদলি কাননে, প্রবেশিলা প্রবেশিলা কদলি কাননে, সুবল মঙ্গল শনি যায় না না রস রঙ্গে, সুবল মঙ্গল শোনে যাই নানা রস রঙ্গে, কদলি লইয়া জনে জানে, রে কদলি লইয়া জনে জানে, আবার পড়িয়া বনে
ধুল গায়ে মাখে রাঙা ধুল পুরিয়া মনের ফুল গায়ে মাখে রাঙা ধুল দিল গাভী তরিতে হাঁকায়া দিয়ারে দিল গাভী পুরিতে হাতা নাচিয়া নাচিয়া যায় শিশু সব কাছে ধায় নাচিয়া নাচিয়া যায় শিশু সব কাছে খায় ধুলাইয়া গণ গেল ভোরি হরি বল। ধুলাইয়া গগন গেল ভোরি। যেন চাঁদ ঘিরে যায় তারার মেলা চাঁদ ঘিরে যায় তারার মেলা মাঝে রেখেছি কোন কালা চাঁদ ঘিরে যায় তারার মেলা মাঝে রেখেছি কোন কালা চাঁদ ঘিরে যায় তারার মেলা মাঝে রেখেছি কোন কালা বলে চাঁদ ঘিরে যায় তারার মেলা মাঝে রেখেছি কোন কালা চাঁদ ঘিরে যায় তারার মেলা মাঝে রেখেছি কোন কালা চাঁদ ঘিরে যায় তারার মেলা চাঁদকে ঘিরে যেন কানাই যাচ্ছিলেন ওমা যেতে যেতে কানাই ডেকে বলছে শ্রীদাম রে ওরে শ্রীদাম রে এ দেখা মনে হয় আমাদের শেষ দেখা ও শ্রীদাম আর মনে হয় আমাদের দেখা হবে না ওমা কানাই যেমনই বলেছে আর দেখা হবে না শ্রীদাম থমকে দাঁড়িয়ে গেছে হরি বল হরি বল হরি বল। শ্রীদাম থমকে দাঁড়িয়ে গেল ও কানাই প্রতিদিন তুই আমাদের জাপট গ্রাম থেকে বাড়ি পাঠাস কোনদিন তুই আমাদের বলিস না আর দেখা হবে না হরি বল কিন্তু আজকে বলছি এ দেখাই কি শেষ দেখা আর দেখা হবে না কেন বলছিস কোনদিন তো বলিস না রে আজ বলছিস কেন কানাই বলল শ্রীদাম রে এখান থেকে দাপর লীলা শেষ হয়ে যাবে তোদের সঙ্গে আর কলিযুগে দেখা হবে না এতদিনের সঙ্গ যখন ছাড়া হয়ে যায় আর জন্মেও কোনোদিন দেখা হবে না ওমা আজকে আপনার স্বামী আপনার ছেলে আপনার মেয়ে আপনার আদরের পুত্র এত আদরের ভালোবাসা মরে গেলে কারো সঙ্গে দেখা হবে আর দেখা হবে না তাই শ্রীদাম কেঁদে কেঁদে বলতে লাগলেন কানাই রে ওরে জাপট গ্রামের পিছে সব নিজ ধনু আছে ওরে জাপট গ্রামের পিছে যাস না কানাই ছেড়ে যাস না রে বাবা। সব নিজ ধনু আছে। ধেনু বাছে ওরে বিদায় হইল জনে জনে রে ওমা আপনার সঙ্গের সাথী যারা তারা চলে গেছে আপনার বাবা চলে গেছে মা চলে গেছে আপনি কখন চলে যাবেন আমি কখন চলে যাব ওরে বিদায় হইল জনে শ্রীরাম কেঁদে কেঁদে কানাইকে বলল কানাই রে দাপর লীলা শেষ হয়ে গেল তোর সঙ্গে খেলা খেলে আমাদের আশা মিটল না এই জন্মে তোর চরণ সেবা করে আমাদের স্বাদ মিটেনি আগত কলিকালে তুই সঙ্গে নিবি কিনা জানি না ভাই তবে তোর চরণে আমাদের একটা নিবেদন জানায় আবার যদি পৃথিবীতে আসি কানা
আমরা আবার এসে যেন তোর মধু মধুর সঙ্গ সঙ্গ পাই গো কানাই রে আমরা আবার এসে যেন আবার এসে যেন মধুর সঙ্গ সঙ্গ পাই গো ওরে কানাই তোর ওই চরণ পাশে আমাদের একটু জায়গা দিস ভাই। আমরা আবার এসে যেন তো আমরা আবার এসে যেন তোর সঙ্গ পারে তোর চরণ পাশে কানাই রে তোর চরণে ও কানা এই জন্মে চলে গেলে আর মানুষ কুল পাবো কিনা জানি না রে একটু জায়গা দিও আবার যদি কোনো জন্ম হয় কানাই রে আবার এসে যেন তো তোর এই সঙ্গ সঙ্গ পাই রে সেদিনে যেন দেহ তোর চরণ সেবা তোর চরণের সেবা আমরা লাগাতে পারি কানাই রে আবার এসে যেন তো আমরা আবার এসে যেন তোর এমন সঙ্গ পায় রে নিতাই গৌর হরিব যেন তো যেন তোর সেবায় লাগাতে পারি এই দেহ তোর চরণে সেবা আমরা লাগাতে পারি রে আমরা আবার এসে যাব যেন কানাই তোর মধুর সঙ্গ পাই রে আমাদের আর অন্য বাসনা নায়ার মনে ওরে কানায় রে তোর চরণ
বিনে হরি বল। বাসনা নয়ন মনে কানাই রে তো চরণ বিনে ওরে যে খুলে জানো দিস ভাই কানা তোর সঙ্গ করে যেন মরিতে পারি হরি বল। কুলে কৃষ্ণ কানাই মরে যেন মরতে পারি, যে কুলে জন্ম দিস না কানাই পারি। কানাই আমরা আবার এসে যেন তো আহ মধুর সঙ্গ পাই রে ওরে কানাই রে। এমনি করে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে জানিয়ে দিলেন যা চলে যা আর দেখা হবে না। এখানে উত্তরাষ্ট, এটি উত্তরাষ্টের অন্তর্নিহিত পথ। আমাদের জীবনেও একদিন এই উত্তর গোষ্ঠ ফিরে আসবে, সবাই আমরা একদিন চলে যাব। কেউ কারো সঙ্গে দেখা হবে না, চলে যাব আর দেখা হবে না। এই জন্য সবাই মিলে গৃহে ফিরলেন। যেতে যেতে রাধারানী অট্টালিকার উপরে ছিলেন। সখীগণ বললেন, দেখ দেখ দুটিতে আওল নাগর রাজ, দূরেতে হল না গুণরাজ ওরে যুবতী উন্মতি উন্নত সাজ, যুবতী উন্মতি উন্মত্ত সাজ ওরে বিরসাবাদন সরস ভেলে, বিরস বদন সরস ভেল হিয়ারা গুয়ানি তখনই গেল, হিয়ারা গুয়ানি তখনই গেল বলে সকল জ্বালা দূরে গেল, সকল জ্বালা দূরে গেল আমার গোবিন্দ বদন দর্শনে সকল জ্বালা দূরে গেল, গোবিন্দ বদন দর্শনে সকল জ্বালা দূরে গেল আমার গোবিন্দ বদন দর্শনে দেখো সকল জ্বালা দূরে গেল, গোবিন্দ বদন দর্শনে সকল জ্বালা দূরে গেল, গোবিন্দ বদন দর্শনে জ্বালা দূরে গেল। গোবিন্দ বদন দর্শনে এবার রাধারানী অট্টালিকার উপরে ছিল, সখীদের সঙ্গে করে নিচে নেমে আসলেন। বললেন নয়নে নয়নে মিলন হলো হরি বল। নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। আমার রাধা গোবিন্দ যেন নয়নে নয়নে মিলন হলো, রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। বহুদিনের আশা পূর্ণ হলো, দিনের আশা পূর্ণ হলো নয়নে নয়নে মিলন হলো, বহুদিনের আশা পূর্ণ হলো, এবার নয়নে নয়নে মিলন হয়ে আশাটা পূর্ণ হয়ে গেল। বুঝতে পারলো আমার প্রাণ গোবিন্দ মনের কথা খুলে বলতে লাগলেন, শ্রীমতী রাধারানী পরাণ বধূ হে, তুমি একবারে রাখাল বেশে আমার হৃদয় মন্দিরে এসো, আমি প্রাণ ভরে তোমার চরণ সেবা করে আমার নয়ন কোণের স্বাদ মেটাবো। বলতে লাগলেন রাধারানী, ওই না বেশে আরশে তুমি দাঁড়ায় এছি আমি, ওই দেশে আইসো তুমি দাঁড়ায়া রয়েছি আমি তোহাগো লইবার তবে ও কি আহা বলিলে তুয়া বধূ লইবার তরে ওকে আহা বলিলে তুয়া বধূ কি আহা বলিলে তুয়া বধূ কি আহা বলিলে তুয়া বধূ লইবার তরে পরাণ বধূ হে
বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়া রয়েছি আমি। বলে তুহা বধূ লইবার পরে, বধূ হে ও বধূ, তোমার জন্যই আছি, তোমার জন্য দাঁড়িয়ে আছি। রাধে রাধে। যারা দক্ষিণা দিতে চান আমার পক্ষ থেকে গেল দিতে পারবেন। আমার আরো দুটো তিনটা পদ আছে, সময় আছে আরো 10 মিনিট, একটু সময় দিয়ে যাবেন। 10 মিনিট পরে যাবেন, হ্যাঁ কেউ যাবেন না ভাই। বলছে পরাণ বধূ হে, তোমাকে দেখবো বলে রবি যখন বৈশা পাতে, মুই গেন যমুনার তটে। রবি যখন বৈশা পাতে, ওই গেলু জোয়ার তটে। তোহা লাগি চায় চারি পানে, বধূ হে তুহা লাগি যাই চারি পানে বধূ ও বধূ, হে। সূর্য ডুবে গেছিল, আমি তোমাকে দেখবার জন্য যমুনা তটে গেলাম, কিন্তু দেখতে পেলাম না। ও বধূ, চঞ্চল ধবলি শনে, কত না হেটেছ বনে। চঞ্চল ধবলি শোনে, কত না হেঁটেছ বনে। চাঁদ মুখ গেছে শুকাইয়া, আর চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। ও বধূ, তোমার ওই চঞ্চল ধবলির সঙ্গে হেঁটে তোমার বদনখানা শুকিয়ে গেছে। আমার মন দিনে যাইয়া, ওর পুরো নাম বলো খাইয়া। এবার আমার মন্দিরে যাইয়া, কর্পূর তাম্বুল খায়া। আলির সকর হে কথা গিয়া, বধূ হে আলি সকার হে কথা গিয়া। বধূ, তুমি আমার হৃদয় মন্দিরে এসো। আমি তোমার আলিশের জায়গা করেছি, তোমার আরামের জায়গা করেছি। কি আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, এবার আশেপাশে রসের বালিশ। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি। তাহাতে শুতিবে তুমি, করুণ চাপিব আমি। বলে দূরে যাবে মনের আলিশ, বধূ হে দূরে যাবে মনের আলিশ, বধূ হে। একবার কৃপা করে আমার হৃদয় মন্দিরে এসো। আজকে রাধারানী ডাকতে থাকলেন, অমনি গোবিন্দ কোনো কথা না বলে বলতে লাগলেন, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। হরিবে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখা সব করালো পয়ান, সখা সব আমার মায়া। কয় দাস যদুনাথ পুরা মনের সাধ। যদুনাথ বলছে মনের আশা পূর্ণ করো। ও মায়েরা, আস্তে 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 বসো। এখানে একটা ঘটনা আছে। কি? এদিকে তাকান মায়েরা, দক্ষিণা দেবেন কিন্তু এইদিকে তাকান। একটা ইতিহাস আছে। কি? এই জায়গাটা থেকে যখন গোবিন্দ চলে গেল, রাধারানীর সঙ্গে কিন্তু কথা বলে যায়নি, জানেন তো? রাধারানী ডাকলো বটে, কিন্তু কথা বললেন না। কি বলেছিল কারো জানা আছে? ও মায়েরা, এতবার উত্তর আগস্ট শুনি, এটা জানতে হবে না? রাধারানী ডেকেছিল কিন্তু কোনো কথা বলতে পারিনি। দাদা বলরাম সঙ্গে ছিল। তা কি করেছিল? আহা, এই যে মায়েরা কি করেছিল গো? বললে রাধারানী ডাকলো আর গোবিন্দ কেশ ইশারা করে চলে গেল। কি ইশারা করেছিল?
কেশ, এই মাথার চুল ধরে চলে গেল। ললিতাকে বলছে, হ্যাঁ রে, আমি ডাকলাম, আমার সঙ্গে কথা না বললে এই কেশ ইশারা করে কি বুঝালো? চুলে কালার করতে বলিছে। হ্যাঁ, এখনকার মেয়েরা করে, তখন করতো না কিরাধারানি। তো কি, ও ললিতা একটু বল না, আমি কেস দিয়ে কি হয় আমি কি করে বুঝবো? ললিতা বলছে, ও রাধে, গোবিন্দ তোকে কথা দিয়ে গেল কি কেশ দিয়ে হয় কেশর, কেশ দিয়ে হয়, বলছে তুমি কেশর কুঞ্জে কুঞ্জ রচনা করো। হরিবল। কেশর কুঞ্জ রচনা করো, আজ নিশীতে আসবে গোবিন্দ, কেশর কুঞ্জ রচনা করো। আজ নিশীতে আসবে গোবিন্দ, কেশর কুঞ্জ রচনা করো। এই বাবাজিরা, ললিতা বললে তুমি কেশর কুঞ্জ রচনা করো, কেশ ইশারা করে দিয়ে চলে গেল। এই জন্য সখীগণকে ডাকলেন, তোমরা কুঞ্জ সাজাও গো। বলেন, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ। কখন বলল? যখন গোবিন্দ কথা দিয়ে গেল, তখন বললেন তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিবে। ও মায়েরা, রাধারানী কুঞ্জ সাজিয়েছিল, কিন্তু গোবিন্দ আসে। এখান থেকে মান পর্যায়ের লীলা শুরু হলো। হ্যাঁ, উত্তরাগস্টের পরেই কিন্তু বাসক সজ্জা, তারপরে উৎকণ্ঠিতা, খণ্ডিতা, বিপ্রলব্ধা, অভিসারিকা, দুর্জয়মান, মান, কলহন্তরিতা, মান মিলন। এখান থেকে 8টি পালা আছে। আমাদের এলাকায় হয়, আপনাদের এলাকায় অষ্টকালীন হয় তো, এই জন্য এগুলো শুনতে পান না। আমাদের এলাকায় হয় এই পালাগুলো। হ্যাঁ, এবার গোবিন্দ আমার মায়ের কোলে গিয়ে দর্শন দিলেন, মাকে প্রণাম করলেন। মা বলতে লাগলেন, নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল। আস্তে আস্তে, এই যে মায়েরা আস্তে, কেউ যাবেন না, একটু আরতিটা দর্শন করে যাবেন, কেউ উঠবেন না, একটু 2 মিনিট আছে, একটু বসুন। নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল, করতালি। নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল। এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়াল, এতক্ষণ মাঠে থাকে হে, নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল। রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, রতন প্রদীপ লইয়া আনন্দ রানী, রতন প্রদীপ লইয়া আনন্দ রানী। গদ গদ কণ্ঠনা নিকশিয়া বাণী, গদ গদ কণ্ঠনা নিকশিয়া বাণী। নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা, যশোদা দুলাল। বলতে লাগলেন, কোন বনে গিয়েছিলি ওরে রাম খানু, আজও কেন শুনি নাই তোর সাত মুখে বেনু, ছানা সরলা বনিয়া চলে দিলাম বান্ধিয়া, সরলাবনিয়া চলে দিলাম বাঁধিয়া। বুঝি কিছু খাস নাই সুখায় আছে হিয়া, বুঝি কিছু খাস নাই শুকায় আছে হিয়া। আয় রে গোপাল কোলে তুলি। গোপালকে কোলে নিয়ে ভাগ্যবতী মা যশোদা আরতি করতে লাগলেন। সবাই উলুধ্বনি দেবেন, করতালি। মায়েরা মাথায় কাপড় দিন। হ্যাঁ, একটু কাপড় দিন। এখন আর অসুবিধা নেই, চাদর আছে অনেকের কাছে। গরমের দিন এলে আঁচল খুঁজে নিতে একটু কষ্ট হয়, কারণ এখনকার মেয়েদের আঁচল থাকে না। রাধে রাধে, সবাই মিলে আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল বদন হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল বদন হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল বদন হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল বদন হেরি
রম্ভা ফল ভিত দীপ ভালো ভিত প্রদীপ ফল ভিত দীপ ভালো ভিত প্রদীপ রঞ্জিত ধারি রঞ্জিত ধারি সুন্দরী গলে হুলুক দেয় সুন্দরী গণ উল্টো দেয় সুন্দরী গলে হুলুক দেয় সুন্দরী গণ উল্টো দেয় মনে ভরে তালি রে শিশু গণ করো তালি মনে ভরে তালি রে গণ করো তালি আরতি করে নন্দমায়রা আরতি করে নন্দলালি এত সুন্দর নৃত্য করছে আর হা করে টাকা যদি করতালি দিচ্ছে হ্যাঁ এত কপটতা করলে হবে সবাই একটু করতালি হ্যাঁ সবাই দাও না একটু হ্যাঁ আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী গোপাল বাজার হেরি রে আরতি করে নন্দরানী গোপাল বাবা হেরি রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী সকল শিশুরা চাঁদ মুখে হেলি শিশুরা চাঁদ মুখে হেলি যাবেন যশোমতী মা বলে নিল দুনো ভাই বলে দিল গুরু ভাই এখনো যদি দেয় স্মরণ মা কোনো যদি দেয় শরণ এখনো যদি দেয় স্মরণ মা কোনো যদি দেয় শরণ আওরা বাছা প্রাণ কানায় আরে বাছা রাম কানাই আওরা বাছা রাম কানায় আরে বাছা রাম কানাই সকল শিশুরা চাঁদ মুখে হেলি সকল শিশুরা চাঁদ মুখে হেলি যশোমতী যোগ গায় বল বুঝে নন্দ বসে কি জগদানন্দ গায় বল বুঝে নন্দ বসে কি জগদানন্দ গায় বল বুঝে নন্দ বসে কি জগদানন্দ গায় আরতি করে রে আরতি করে রে গোপাল বাজার হেরি হেলি আরতি করে রে দ্রৌপদী জ্বালাইয়ে আরতি করে রে আরতি করে দীপ জ্বালাইয়ে আরতি করে পঞ্চবদী করে ধরি আরতি করে রে করে ধরে আরতি করে হবে তারায় করে আরতি হরিব বলে গোপালের পদে রতি মতি তারাই করে আরতি কালী যাদের রতি মতি আরতি বলে গোপাল যাদের প্রাণপতি তারাই করে আরতি কালী যাদের প্রাণপতি আরতি বলে গোপাল গিনে আমি জানি না তবে তারাই তারাই করেন আরতি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয় গোপাল কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দুটি কথা হরি নাম জপ করবেন পিতামাতার সেবা করবেন শ্বশুর শাস্ত্রীর সেবা করবেন গুরুদেবের সঙ্গে যোগাযোগ রাখবেন যারা আমার কীর্তন শুনতে চান ইউটিউবে সার্চ দেবেন নরোত্তম দাসের লীলা কীর্তন আমার দুটো ধর্মীয় গানের অ্যালবাম আছে আপনারা আমার ধর্মীয় গান শুনতে পারবেন ইউটিউব চ্যানেল বাংলায় লিখবেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ বাংলায় লিখবেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ 20টি গান আছে অনেক ভালো ভালো ধর্মীয় তত্ত্বজ্ঞ গান আছে গানগুলো শুনবেন আরো গান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা খেতুরি ধাম যেতে চান আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা ওখানকার সদস্য আমরা আয়োজক আপনারা যোগাযোগ রাখবেন আপনাদের সেবার জন্য আমরা আছি সকলে ভালো থাকবেন ফেসবুক পেজ নরোত্তম দাস পেজে অনেক কিছু পাবেন শিক্ষণীয় আপনারা পাবেন ফলো থাকবেন ফেসবুক পেজ নরোত্তম দাস জয় শ্রী রাধেশ্যাম হরি বল হরি বল সকলের মঙ্গল কামনা করি সকলে মঙ্গল হোক সকল জীবের মঙ্গল হোক সকলের সংসার কৃষ্ণময় সুখময় প্রেমময় হয়ে যাক এই কালাচাঁদ আমিনার জন্য আশীর্বাদ করি প্রার্থনা করি যেন প্রত্যেক বছর এমন সাধু সঙ্গের আয়োজন করতে পারে নিতাই গৌর হরিবল।